আসসালামু আলাইকুম। আজকে অল্প কিছু সময় আমরা নিউরোজেনেটিক্স ডিসঅর্ডারগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি অনেকগুলো নিউরোজেনেটিক্যাল ডিসঅর্ডার আছে, এর মধ্যে কিছু কমনলি এক্সাম ওরিয়েন্টেড টপিক বা কিছু কমনলি টেস্টেড ফ্যাক্টসগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সো উইদাউট মেকিং ফার্দার ডিলে আমরা একটু প্রসিড করি। বিভিন্ন রকম নিউরোজেনেটিক ডিসঅর্ডারের মধ্যে অ্যাটাক্সিয়া আছে, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া আছে এবং টাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার আছে। এগুলো কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে এবং ফ্যামিলি হিস্ট্রি আছে, যেগুলো আমাদের ডায়াগনোসিসগুলোকে হেল্প করতে সাহায্য করে। সো এর মধ্যে কমন একটা কন্ডিশন হচ্ছে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়ার ডায়াগনোসিস করার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, উই কল ইট আনিতা হার্ডিং এসেনশিয়াল ক্রাইটেরিয়া। এটা ইউজুয়ালি ইয়াং এজে প্রেজেন্টেশন থাকবে, পার্টিকুলারলি বিফোর দ্য এজ অফ 25। এখানে আপার মোটর এবং লোয়ার মোটর একটা মিক্সচার থাকবে। আপার মোটরের জন্য এক্সটেন্সর প্লান্টার থাকতে পারে, লোয়ার মোটর ইনভলভমেন্টের জন্য এখানে ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকতে পারে। ওকে। এবং অনেক সময় পেশেন্টের একটা পেরিফেরাল সেন্সরি নিউরোপ্যাথি থাকতে পারে, এটা একজোনাল ভ্যারাইটি নিউরোপ্যাথি থাকে। সো তিনটা ইম্পর্টেন্ট ফিচার, একটা হচ্ছে অ্যাবসেন্ট রিফ্লেক্স, এক্সটেন্সর প্লান্টার উইথ একজোনাল সেন্সরি নিউরোপ্যাথি। এবং যত টাইম প্রোগ্রেস করবে একটা টাইম পরে স্পিচ ডিফিকাল্টি নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করবে। এগুলো কিছু কমন ক্লিনিক্যালি ফিচার থাকে, যেমন এই সকল কন্ডিশনে ডিজার্থ্রিয়া থাকে মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড 5 ইয়ার্সের মধ্যে। স্কোলিওসিস থাকতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। দেয়ার মাস্ট বি সামটাইমস ইসিজি চেঞ্জেস, লাইক হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে, পিস ক্যাভাস পাওয়া যেতে পারে, ডায়াবেটিস মালাইটাস পাওয়া যেতে পারে, ইভেন আই অ্যান্ড ইয়ার প্রবলেম নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে। মোস্ট অফ দ্য টাইমে যে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়াগুলো থাকে, এগুলো মনে রাখবেন ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার। একটা সার্টেন টাইম পরে শুধুমাত্র একটা সেগমেন্ট এখানে রিপিট হয়। যেমন এই কন্ডিশনে জিএএ, এই রিপিটটা ফ্রাটাক্সিন জিনে ক্রোমোসোম 9-এ কন্টিনিউয়াসলি জিএএ এটাই রিপিট হতে থাকে। এই জিএএ যে বারবার রিপিট করছে, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য ফ্যাক্টর লিডিং টু ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। এটা একটা অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। যদিও এটার স্ট্রাকচারাল ডিজিজ অটোজোমাল ডমিনেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু বাট ইট ইজ ওয়ান অফ দ্য ফিয়ার্স স্ট্রাকচারাল কন্ডিশন যে কন্ডিশনে অটোজোমাল রিসেসিভ হতে পারে। তাহলে দুটো ইস্যু মনে রাখবেন, এটা একটি স্ট্রাকচারাল কন্ডিশন হওয়া সত্ত্বেও অটোজোমাল রিসেসিভ, আর এটা জিএএ মিউটেশন এই কন্ডিশনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। নর্মালি এদের যে ক্লাসিক্যাল ভ্যারাইটিটা 25 বছরের একটু আগে প্রেজেন্ট করে, দিস ইজ ক্লাসিক্যাল ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। এখন যদি এই জিএএ যে ট্রাইনিউক্লিওটাইড রিপিট যে মিউটেশনটা, এই মিউটেশন যদি খুবই কম রিপিট হয়, তাহলে সেই কন্ডিশনে এটার এজ অফ অনসেটটা আরো পরে হতে পারে। উই কল ইট লেট অনসেট ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। এখন যদি একদম মিনিমাল রিপিট থাকে, তাহলে এটা 40 বছরের পরেও এই প্রেজেন্টেশন থাকতে পারে। উই কল ইট ভেরি লেট অনসেট ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। তাহলে ইম্পর্ট্যান্ট কথাটা মনে রাখবেন, ক্লাসিক্যালি যদি রিপিটটা অনেক বেশি থাকে, তাহলে খুবই আর্লি প্রেজেন্টেশন থাকবে। যত রিপিটটা কম হবে ট্রাইনিউক্লিওটাইড জিএএ, তত এটার প্রেজেন্টেশনটা পরে হবে। ওকে। যত লেট অনসেট ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া থাকবে, সেই কন্ডিশনের ক্ষেত্রে তত আপার মোটর ফিচারগুলো বেশি থাকবে। সেই কন্ডিশনে জার্কগুলোর তত পরিমাণে এক্সাজারেটেড থাকবে, এবং যত লেট অনসেট প্রেজেন্টেশন থাকবে, তত কার্ডিওমায়োপ্যাথির পসিবিলিটিগুলো কমে যাবে। ওকে। তাহলে এটা ক্লিনিক্যাল সাসপিশন, ফ্যামিলি হিস্ট্রি এবং জেনেটিক টেস্টিং, এটার মাধ্যমে কিন্তু আমরা ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়াটা প্রবাবলি ডায়াগনোসিস করতে পারি। এরকম আরেকটা কন্ডিশন যেটা ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়ার মতো কমন না, উই কল ইট কানভাস সিনড্রোম, সেরেবেলার অ্যাটাক্সিয়া নিউরোপ্যাথি অ্যান্ড ভেস্টিবুলার অ্যারিফ্লেক্সিয়া সিনড্রোম। এখানে তিনটা ইস্যু মনে রাখবেন। এখানে সেরেবেলার অ্যাটাক্সিয়া থাকে, তারপরে সেরেবেলার ডিসফাংশনের ফুল ফর্ম ফিচার পাবেন, ইনক্লুডিং সেন্সরি অ্যাটাক্সিয়া থাকবে। এই সেন্সরি অ্যাটাক্সিয়ার জন্য গ্যাংলিনোপ্যাথির ফিচার পাবেন, যার কনসিকোয়েন্সে কিছু সেন্সরি অ্যাবনর্মালিটি থাকবে, পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে, অটোনমিক নিউরোপ্যাথির ফিচার নিয়ে আসতে পারে, এবং সাথে খুবই ইম্পর্ট্যান্ট, সেরেবেলার এবং সেন্সরি অ্যাটাক্সিয়ার পাশাপাশি ভেস্টিবুলার অ্যাটাক্সিয়া থাকবে। মানে ভেস্টিবুলার নার্ভে প্রবলেম থাকবে। যখনই ভেস্টিবুলার নার্ভে প্রবলেম থাকবে, পেশেন্টের খুবই কমনলি ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্সটা এই কন্ডিশনের ক্ষেত্রে লস থাকবে। সো উই কল ইট ভেস্টিবুলার অ্যাটাক্সিয়া। এই কন্ডিশনে পেশেন্টের অনেক সময় ব্যালেন্স প্রবলেম পাওয়া যেতে পারে।
ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে অ্যাপার্ট ফ্রম সেরেবেলার অ্যান্ড সেন্সরি অ্যাটাক্সিয়া দেয়ার মাস্ট বি লস অফ ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এখানে অপ্টোকাইনেটিক রিফ্লেক্স ডিফেক্টও থাকতে পারে, এগুলো আমরা পরে আলোচনা করার চেষ্টা করব। আর আগেই বলেছিলাম এখানে অটোনমিক নিউরোপ্যাথি থাকতে পারে, যার কনসিকুয়েন্সে পোস্টারাল হাইপোটেনশন, ইরেকটাইল ডিসফাংশন, ওকে, কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। যখনই আমরা এমআরআই করব, সেরেবেলামের জন্য ভার্মিসটা একদম অ্যাট্রফি থাকবে, মেনলি অ্যান্টেরিয়র এবং ডরসাল সেরেবেলার ভার্মিস, এবং সাথে সেন্সরি অ্যাটাক্সিয়া যেহেতু আছে, সেন্সরি অ্যাটাক্সিয়া একটা ইম্পর্টেন্ট ফিচার হিসেবে যখন আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি করব, সেন্সরি নার্ভ অ্যাকশন পটেনশিয়াল স্ন্যাপটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে এই সেরেবেলার প্রবলেম উইথ সেন্সরি প্রবলেম উইথ হচ্ছে ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্সটা লস থাকবে, এই তিনটাকে একসাথে আমরা বলি কানভাস। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিসঅর্ডার অ্যাজ ওয়েল। নাও এটা আমরা কমনলি এটা আমরা ডিল করি বা কমনলি এটা আমরা শিখে থাকি, সেটা হচ্ছে হেরিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। এটা একটা ফ্যামিলিয়াল কন্ডিশন। মনে রাখবেন এখানে মেনলি প্রবলেমটা আপার মোটর নিউরনে। ওকে, এবং কোন আপার মোটর নিউরনে? লোয়ার লিম্বের আপার মোটর নিউরনে। তাহলে এই কন্ডিশনে লোয়ার লিম্বের স্পাস্টিসিটিটা অনেক বেশি থাকে। এই জন্য হলমার্কে একটা কথা আছে, এখানে স্পাস্টিসিটিটা উইকনেসের চাইতে অনেক পরিমাণে বেশি থাকবে। ওকে, এবং এই স্পাস্টিকের জন্য একটু ওয়াকিং ডিফিকাল্টি ডেভেলপ করবে, এবং টিপিক্যালি পেশেন্টের জার্সগুলো সমস্ত এক্সাজারেটেড থাকবে। এবং এই এক্সাজারেটেড জার্কের সাথে যদি পেশেন্টের অকুলার কোনো প্রবলেম থাকে বা কগনিটিভ কোনো অ্যাবনর্মালিটি থাকে অথবা সেন্সরি নিউরোপ্যাথি থাকে, তাহলে সেটাকে আমরা শুধুমাত্র হেরিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া বলবো না, উই কল ইট কমপ্লিকেটেড হেরিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। সো এই ইস্যুটা আমাদেরকে মনে রাখতে হবে। যখন হেরিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া থাকে, এটা একটা জিনের প্রবলেম, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। উই কল ইট SPG4 জিন, উই কল ইট স্পাস্টিক জিন। ওকে, দেয়ার ইজ সাম রেসেসিভ ভ্যারাইটি অ্যাজ ওয়েল, SPG1 অন অ্যান্ড 15 দিয়ে হতে পারে, বাট মেনলি SPG4টা আমাদের জন্য মনে রাখতে হবে। মনে রাখবেন এই কন্ডিশনে টিপিক্যালি এই এমআরআই করলে আমরা ইয়ার অফ দ্য লিন্স সাইন পাবো। এটা একটা ক্যানাডিয়াল অ্যানিমাল, আপনি দেখতে পাচ্ছেন কানের দুই পাশে একটা একটা মানে হেয়ারের মতো একটা মানে প্রবর্ধনের মতো আছে। এই সেম কন্ডিশনে একদম যে ল্যাটারাল ভেন্ট্রিকুলটা আমরা যে দেখতে পাচ্ছি এই ছবির ক্ষেত্রে, এই ল্যাটারাল ভেন্ট্রিকুলের টিপিক্যালি যদি আমরা একটু চিন্তা করে দেখি, দিস ল্যাটারাল ভেন্ট্রিকুলের একদম ক্লাসিক্যালি এই জায়গাটাতে, এই যে ল্যাটারাল ভেন্ট্রিকুলার একদম উপরের দিকে আমরা কিন্তু একটা হর্নের মতো অ্যাপিয়ারেন্স বুঝতে পাচ্ছি, তাই না? তাহলে এই ল্যাটারাল ভেন্ট্রিকুলার ফ্রন্টাল হর্নে যে প্রমিনেন্সটা দেখতে পাচ্ছি, উই কল ইট উই কল ইট ইয়ার অফ দ্য লিন্স সাইন। ওকে, এটা ডিউ টু হয় কর্পাস ক্যালোসামের থিনিং এর জন্য, স্যাজিটাল সেকশনে খুবই ক্যারেক্টারিস্টিক পাওয়া যেতে পারে। ওকে, সো আমরা আজকে একটু আলোচনা করছিলাম ট্রাই নিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার, এটা জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এই যে জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে একটা নির্ধারিত ট্রাইনিউক্লিওটাইড সেগমেন্টটা যে বারবার রিপিট হয়, এই রিপিটটা কিন্তু ডিজিজের প্রোগ্রেশন, সিভিয়ারিটি এবং এজ অফ অনসেট, এই সবগুলোর উপর নির্ভর করে। যত রিপিটটা বেশি হবে একটা নির্ধারিত সেগমেন্ট, তত সিভিয়ারিটি এবং এজ অফ অনসেটটা বেড়ে যাবে। ওকে, তাহলে খুবই কমন কিছু রিপিট ডিসঅর্ডারের মধ্যে যেমন সিএজি রিপিট ডিসঅর্ডার, এটা আমরা হান্টিংটন ডিজিজ সম্পর্কে জানি, যেটা একটা হতে পারে যে সিএজিটা বারবার রিপিট করবে। অনেক সময় স্পাইনাল অ্যান্ড বালবুলার মাসকুলার অ্যাট্রফি, কেনেডি ডিজিজ, এখানেও সিএজিটা রিপিট হয়। হান্টিংটন লাইট কিছু ডিজিজ আছে, সেখানেও সিএজি রিপিট থাকতে পারে। স্পাইনোসেরেব্রাল অ্যাটাক্সিয়ার কিছু ভ্যারাইটি আছে, সেখানেও স্পাইনোসেরেব্রাল অ্যাটাক্সিয়ার কিছু টাইপ আছে, সেখানেও সিএজিটা রিপিট হতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট ডেন্টাটো রুব্রো প্যালাডিওল লুশিয়াল অ্যাট্রফি, এই কন্ডিশনে সিএজিটা রিপিট হতে পারে। তাহলে এগুলো ডিসঅর্ডার যেখানে সিএজিটা রিপিট হয়, কমনলি মনে রাখতে হবে। আমরা কমনলি যেটা মনে রাখি হান্টিংটন ডিজিজ, এটা ইয়াং এজে হতে পারে, এখানে সবচেয়ে বেশি পরিমাণে সিএজিটা রিপিট হয়, ইউজুয়ালি মোর দেন 55 রিপিট। মনে রাখবেন এটা অ্যান্টিসিপেশন শো করে, দ্যাট মিনস প্যারেন্টসের যখন এই ডিজিজটা ছিল, আপকামিং জেনারেশন ডিজিজটা আরও ইয়াং এজে প্রেজেন্টেশন থাকবে, এবং ইয়াং এজে প্রেজেন্টেশন হওয়ার পাশাপাশি অবশ্যই এটা সিভিয়ারিটি আরও বাড়বে। সো আমাদেরকে এইটা একটু মনে রাখতে হবে। ওকে, এবং খুব ইম্পর্টেন্ট, এটা একটা ক্রোমোজোম 4-এর সমস্যা, এবং ক্রোমোজোম 4-এর সমস্যা, এবং এমআরআই যখনই করবেন আপনি এখানে দেখবেন কর্ডেটটা একদম অ্যাট্রফি হয়ে গেছে। কর্ডেটটা যত অ্যাট্রফি হবে ল্যাটারাল ভেন্ট্রিকল তত প্রশস্ত হবে। যত ল্যাটারাল ভেন্ট্রিকলটা প্রশস্ত হবে, এটাকে আমরা একটা সাইন দিয়ে অভিহিত করতে পারি। ওই এই সাইনটাকে আমরা
এটার জন্য একটা ইম্পর্ট্যান্ট সাইন আছে। এই সাইনটাকে আমরা বলি বক্সকার ভেন্ট্রিকল। যেটা কেন হয়, বাইল্যাটারাল কর্ডেরটা অ্যাট্রফির জন্য ভেন্ট্রিকুলটা একটু বড় হয়ে যায়, উই কল ইট বক্সকার ভেন্ট্রিকল। ওকে, এটা মনে রাখবেন। তাহলে এছাড়াও আরো অনেকগুলো ডিসঅর্ডার আছে, টাই নিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার। এর পাশাপাশি আমরা মায়োটনিক ডিস্ট্রফির কথা জানি, সিটিজি রিপিট করে। অকুলোফ্যারেঞ্জিয়াল মাসকুলার ডিস্ট্রফি, সিজি, জিসিএনটা এখানে রিপিটটা হয়। এবং খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে সিজিসি রিপিট হয়, এটাকে আমরা বলি ফ্র্যাজাইল এক্স ট্রেমর অ্যাটাক্সিয়া সিনড্রোম। সো আমরা এটা একটু ডিসকাস করার চেষ্টা করি। নর্মালি ফ্র্যাজাইল এক্স ট্রেমর অ্যাটাক্সিয়া সিনড্রোমটার ক্ষেত্রে মনে রাখবেন এখানে হচ্ছে সিজিজিটা রিপিট হতে পারে। এই যে সিজিজিটা রিপিট হবে এই কন্ডিশনের ক্ষেত্রে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। মেলের ক্ষেত্রে মনে রাখবেন এটার ইউজুয়ালি রিপিটটা অনেক বেশি থাকে। ওকে, ফুল অনসেট রিপিট হতে পারে, ফুল রিপিটটা থাকতে পারে, এখানে রিপিটের মিউটেশনটা অনেক বেশি থাকে। সো যখন 200-র বেশি রিপিটেশন থাকবে, এটার এটার অ্যান্টিসিপেশনটা বেশি থাকবে, সিভিয়ারিটিটা অনেক বেশি হবে। ইন কম্পারিজন টু ফিমেল, যেখানে আসলে রিপিটটা একটু কম হয়, তখন একটু ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিটা কম থাকে এবং একটু প্রাইমারি ওভারিয়ান ফেলও নিয়ে রুগী আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সো দ্যাট ইজ কল ফ্র্যাজাইল এক্স ট্রেমর অ্যাটাক্সিয়া সিনড্রোম। এপিলেপসি সম্পর্কে একটা কথা বলবো, কার্বামাজিপিন দিতে আমাদের অনেক সময় একটা অ্যাংজাইটি কাজ করে বিকজ অফ ওয়ার্ডিং ইফেক্ট অফ স্টিফেন জনসন সিনড্রোম অ্যান্ড টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। কিন্তু এটা মোস্ট অফ দ্য টাইমে অনেক সময় কিন্তু জেনেটিক্যাল একটা রিলেশন আছে। পার্টিকুলারলি যারা HLA-B1502 অ্যালিলের একটা ক্যারিয়ার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা রিস্কটা অনেক পরিমাণে বেশি থাকে। ওকে, পার্কিনসন ডিজিজ অলসো হ্যাভ সাম ফ্যামিলিয়াল অনসেট। পার্টিকুলারলি একটা বড় অংশ 20% একটা ফ্যামিলিয়াল ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই ক্ষেত্রে পার্ক 8 যে জিনটা, এই জিনটা পার্ক 8 জিনটা মোস্টলি একটা মিউটেটেড থাকে। এটা একটা নাম হচ্ছে LRRK2। এটা মোস্ট কমন জেনেটিক কজ অফ অটোজোমাল ডমিন্যান্ট পার্কিনসন। তেমনই পার্ক 2, পার্ক 6, 7, 9 এগুলো কিন্তু একটা রিসেসিভ পার্কিনসন নিয়ে আমাদের কাছে আসতে পারে। ওকে, হ্যামাটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটার ক্ষেত্রে দুই রকম ভ্যারাইটি আছে, একটা স্পোরাডিক ভ্যারাইটি যেখানে কোনো অ্যাপারেন্টলি পাওয়া যাবে না। আরেকটা হচ্ছে এসওডি পজিটিভ এএলএস। মনে রাখবেন এসওডি পজিটিভ এএলএস গুলোতে অ্যাবসেন্ট TDP43 থাকবে। ওকে, স্পোরাডিক এএলএস এ TDP43টা পজিটিভ থাকবে। আর যেটা এসওডি পজিটিভ এএলএস, এই ক্ষেত্রে জেনেটিক এই কন্ডিশনের ক্ষেত্রে টিডিপিটা অ্যাবসেন্ট থাকবে। সো এটারও একটা কিন্তু জেনেটিক্যাল একটা মানে ডাইভার্সিটি আছে। সো জেনেটিক্যাল ডাইভার্সিটি নিউরোলজিক্যাল কন্ডিশনের মধ্যে ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট। দে মে শো দ্য জেনেটিক অ্যান্টিসিপেশন, যেটা সাবসিকুয়েন্ট জেনারেশনে মোর সিভিয়ার অ্যান্ড মোর আর্লি প্রেজেন্টেশন নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করবে। এবং অনেক সময় কিছু জেনেটিক টেস্টিং ইন্ডিকেট করতে পারে, যদি আমরা করতে পারি তাহলে কিছু কিছু ড্রাগগুলোর ক্ষেত্রে যে ফার্দার স্কিন ডার্মোপ্যাথি রিলেটেড প্রবলেমগুলো হবে কিনা, এগুলো সর্ট আউট করতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। সো আই থিঙ্ক উই হ্যাভ ডিড ইনাফ ডিসকাশন টুডে। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন, কমেন্ট সেকশনে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আরও কি কি টপিকগুলো নিয়ে আপনাদের ফার্দার ডিসকাশন করে আপনাদের জন্য হেল্পফুল হবে, এইটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।